হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আদনান মোর্শেদ। ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে আমরা অনেকগুলো পর্ব তৈরি করেছি। তো আমরা অ্যান্ড্রয়েডে কিছু সিরিয়াল মেনটেন করার জন্য অনেকগুলো সিরিজ নিয়ে আসছি। তো ফার্স্টে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে বলি, একটু হালকা ধারণা দিই। অ্যান্ড্রয়েড স্টুডিও ওয়েব মোবাইল ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও শিখে প্লে স্টোরে যে অ্যাপসগুলো আমরা চাইলে তৈরি করতে পারবো, মোবাইলে যে ধরনের অ্যাপসগুলো সেগুলো আমরা তৈরি করতে পারবো। এইটুকু আমরা ধারণা নিয়ে আগে। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আপনি যখন উইন্ডোজ অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেওয়ার পর এই ধরনের একটা লোগো আসবে। তো লোগো আসার পর আমি এখানে ক্লিক করলাম, এই ধরনের দুইটা পোর্শন আসবে। এখানে এক পাশ, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, কিছু প্রজেক্টের নাম সহকারে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। আর এখানে হলো অ্যান্ড্রয়েড স্টুডিওকে কিছু দেখা আছে, স্টার্ট দ্য নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। যদি যারা একদম বিগিনার, তাদের ফার্স্টে এই টাইপের কিছু থাকবে না। যখন সে দুইটা প্রজেক্ট করে ফেলবে, দেন তারা এখানে শো করবে। আর যারা নতুন, তাদের এটা শো করবে না, সরাসরি এই ফর্মটা শো করবে। তো আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে সেট আপ দিতে হয়, একটা প্রজেক্ট রান করতে হয়। তো প্রথমে আমরা রান করার জন্য স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে, আমরা টাইটেল বারটা খেয়াল করি, ক্রিয়েট নিউ প্রজেক্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন নেমটা, অর্থাৎ আপনার প্রজেক্টের কী নাম হবে। এবং সেটা একটা জিনিস বলে রাখি যে অ্যাপ্লিকেশন নেমটা এবং জাভার ক্লাসের নামটা সেম হবে। তো আমি যদি প্রজেক্টটার নাম, যদি সাপোজ আমাদের এটা টেস্ট প্রজেক্ট নাম, অথবা আমরা ল্যাব 1, আমরা ল্যাব 1 শুরু করলাম। তো একটা নাম দিলাম ল্যাব 1। কোম্পানি ডোমেন, যদি আপনার ডোমেন কোনো কিনা থাকে তাহলে সেখানে দিতে পারবেন, আর এটা যা ডিফল্ট হবে তাই রাখতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। আর প্যাকেজ নেমটা, আর এখানে দুইটা অপশন দেওয়া আছে, ইনক্লুড C++ সাপোর্ট আর ইনক্লুড কটিং সাপোর্ট। অর্থাৎ যদি আপনার প্রজেক্টে C++ ইনক্লুড করে দেন, তাহলে C++ কাজগুলো করা যাবে, সাপোর্ট দেবে, এবং কটলিনটাও সাপোর্ট দেবে। তো যাই হোক, আমরা যেহেতু বিগিনারদের জন্য, সেক্ষেত্রে এগুলো আমরা এই অপশনগুলো না দেখি। দেন আমরা এরপর চলে যাব, নেক্সট বাটন ক্লিক করব। এবার আমরা যাচ্ছি টার্গেট অ্যান্ড্রয়েড ডিভাইসেস। এখানে সিলেক্ট ফ্রম দ্য অ্যাক্টরস অ্যান্ড মিনিমাম SDK। তো এগুলো আমাদের কিছু মেনশন, যেমন আমাদের এখানে একটু বলে রাখি যে আমরা যে ধরনের অ্যাপস তৈরি করব, সেটা যাতে প্রতিটা ডিভাইসের জন্য সাপোর্ট করে, আমাদের সেদিকে আমাদেরকে কনসার্ন রাখতে হবে। যেমন আমাদের এখানে 100% ফর ডিভাইসেস। যেমন আমরা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এগুলো হলো অ্যান্ড্রয়েড ভার্সনগুলো, ললিপপ, কিটক্যাট, স্যান্ডউইচ, এগুলো আসলে একটা ফ্রুটসের নামগুলা। তো আমরা এখানে আইসক্রিম, স্যান্ডউইচ যদি আমরা অপশন সিলেক্ট করি, তাহলে 100% ফর ডিভাইস, মোটামুটি মোস্ট অফ এভরি ডিভাইসে আমাদের এখানে সাপোর্ট করবে, এটা মেনশন করছে। যেমন সাপোজ আমি যদি এখন ললিপপ ইউজ করি, তাহলে 71.3%। আমার টার্গেট হল অ্যাপসগুলা যাতে প্রত্যেকটা প্রজেক্টে ইউজ করতে পারি, সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। আর এগুলো আমরা ইগনোর করি। দেন আমরা এরপর নেক্সটে চলে যাব। এখানে আমাদের টেমপ্লেট, আমরা যেটা এখানে লেখা আছে, অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু মোবাইল। এখন এখানে অ্যাক্টিভিটি লেআউট একটা আসবে, অর্থাৎ আমরা যদি অ্যাপসটার ফার্স্টে তৈরি করতে একটা অ্যাক্টিভিটি নিব। তো আমরা এখন যেহেতু আমরা শুরুতে করছি এমটি অ্যাক্টিভিটি, সেটাই আমরা সিলেক্ট করলাম। পরবর্তীতে আমরা আসলে এখানে অনেকগুলা অ্যাক্টিভিটি আছে, যেমন আমাদের এখানে লগ ইন অ্যাক্টিভিটি। যদি আমি লগ ইন তৈরি করতে চাই,
সরাসরি আমি এখানে লগইন দেওয়ার সাথে সাথে লগইনের ফর্মটা চলে আসবে। এখানে গুগল ম্যাপ যদি আমি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে, তাহলে এখানে আমি ফ্রেমটা নিব। যেহেতু আমরা একটা শুরু করছি, তো সেক্ষেত্রে এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা যাব। তো এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সটে ক্লিক করব। এবার হলো আমাদের ক্রিয়েটস এ নিউ এমটি অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি নেম এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি থাকবে, তো আমরা এটাই রাখি। আমি ফিনিশ দেব। একটু সময় নেবে, গ্র্যাডুয়ালি প্রজেক্ট ইনফো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা টাচ করব না। আর আমরা একটা জিনিস বলে রাখি, যখন এই ধরনের গ্র্যাডুয়ালি বিল্ড হচ্ছে, তো গ্র্যাডল যদি বিল্ড হয় অথবা লোডিং হচ্ছে, তো সেই অবস্থাতে আমরা কোনো মাউস ক্লিক করব না কোথাও, একটু সময় নেবে। আর তার আগে একটু বলে রাখি, মোটামুটি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করতে হলে আপনাকে অবভিয়াসলি 8 জিবি র্যাম লাগবে। এটা খুব ভালো হবে। আর 4 জিবি হলে আপনার জন্য অনেক অসুবিধা হবে, বাট কাজ করতে পারবেন। বিশেষ করে ইমুলেটরটা আপনি ইউজ করতে পারবেন না ভালোভাবে, হয়তো আসবে, অনেক সময় লাগবে, তাও ঠিকভাবে নাও আসতে পারে। তো তার জন্য বেস্ট হলো 8 জিবি র্যাম নিলে, তাহলে ইমুলেটর নিয়ে কাজ করতে পারবেন। ইমুলেটরটা কি আমরা সেটা পরে আবার বলবো। তো অলরেডি আমাদের প্রজেক্ট চালু হয়ে আসছে, অর্থাৎ এইভাবে একটা পেজ আসছে। তার আগে আমি একটু এই ব্যাপারে একটা ডিসক্রিপশন দিই, যে আমাদের প্রজেক্টটা সরাসরি এই অবস্থা চলে আসছে। আমি একটু বলে রাখি, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে দুইটা ফর্ম নিয়ে কাজ করা, একটা লজিক্যাল, একটা ডিজাইনিং পার্ট। ডিজাইন করার জন্য যেমন আমাদের XML পার্ট দিয়ে আমরা ডিজাইন করে থাকি, যেমন অ্যাক্টিভিটি মেইন, অর্থাৎ একটা প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে দুইটা ফাইল চলে আসছে। একটা হচ্ছে XML আর একটা হচ্ছে জাভা মেইন অ্যাক্টিভিটি জাভা। অর্থাৎ আমরা যত লজিক্যাল গুলো কাজ করব সেটা জাভা অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটিটা জাভা ফাইলগুলোতে আমরা কাজ করব। আর যত আমরা ডিজাইন করব, ডিজাইনের জন্য আমরা XML ইউজ করব। তো তার আগে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করার সময় দুইটা প্রজেক্ট আসছে, XML অ্যাক্টিভিটি মেইন XML। তো এই যে এখানে ডিজাইনগুলো আমরা একটু দেখি, প্রিভিউতে একটু দেখি। হ্যাঁ, এই যে অলরেডি আসছে। তো আমি তার আগে একটু বলে রাখি, যারা শুরু একদম ফার্স্ট টাইম জাভা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম প্রজেক্ট চালু করছো, তাদেরকে বলে রাখি, ফার্স্টে চালু করার সাথে সাথে প্রিভিউতে কোনো মেসেজ শো করছে না। যেমন আমাদের এখানে মানে টেক্সট বলে দিচ্ছি যে হ্যালো ওয়ার্ডটা প্রজেক্ট চালু করার সাথে সাথে হ্যালো ওয়ার্ডটা ডিসপ্লে আসার কথা ছিল, কিন্তু আমাদের আসেনি। তো এটা কেন আসেনি আমরা একটু খেয়াল করি। যখন আমরা প্রিভিউ অথবা এখানে দুইটা অপশন আছে, টেক্সট আর একটা হচ্ছে ডিজাইন। তো আমরা এই ডিজাইন যখন দেখবো, যদি কোনো কিছু লেখা না আসে, কারো যদি ফার্স্ট টাইম লেখা না আসে, তো একটা জিনিস খেয়াল করবেন, এই পাশে দিয়ে একটা রেড কালার সিম্বল দেখা যাচ্ছে। এটার মিনিংটা বোঝাচ্ছে যে কোনো একটা প্রবলেম হচ্ছে, তাই এখানে ডিসপ্লেটা আসছে না। তো এই ডিসপ্লেটা অর্থাৎ এই প্রবলেমটা রিমুভ করার জন্য যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এই ধরনের প্রবলেম আসছে, রেন্ডার প্রবলেম। তো রেন্ডার প্রবলেম এখানে দুইটা ভাবে সলিউশন করতে পারবো আমরা দুইটা অবস্থায় সলিউশন দেখাবো। তো রেন্ডার প্রবলেম হলো যে এখানে লেখা আছে ফেল টু দ্য লোড অ্যাপ কম্প্যাক্ট অ্যাকশন বার উইথ আননোন এরো। তো আমরা এখন এই সলিউশন করার জন্য আমরা দুইটা ওয়ে আমরা আজকে দেখাবো। তো ফার্স্ট ওয়েটা হলো, তো তার আগে পাশে একটু বলে রাখি যে এগুলো হলো আমরা এখানে দুইটা ফাইল আছে, অ্যাপ নামে, আর একটা হচ্ছে গ্র্যাডল স্ক্রিপ্টস। তো গ্র্যাডল স্ক্রিপ্টস আজ থেকে 2-3 বছর আগে ছিল না, এখন নতুন করে অ্যাড করা হয়েছিল। আগে এখন অ্যাপসের তো আরও কিছু ড্রপডাউন এখানে অনেক কিছু আছে। এগুলোর যেমন জাভা মানে বুঝতে পারছেন, যত জাভা ফাইলগুলো সব জাভার মধ্যে থাকবে। আর রেস মানে রিসোর্সগুলো, অর্থাৎ শর্ট ফর্ম ইউজ করেছে রিসোর্স, অর্থাৎ যত ধরনের রিসোর্সগুলো থাকবে এখানে আরও কিছু থাকবে। তো যাই হোক, আমি এদিকে ফোকাস না রেখে আমি প্রবলেমটা সলভ করি, যে
রেন্ডার প্রবলেমটা এখানে দুইভাবে সলিউশন করব।